গাজীপুরের মতো ফেনীর আরও ৫ সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে। শনিবার ৯ আগস্ট রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা, ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, পরিকল্পনার অংশ হিসেবে একতাই শক্তির নামের ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর ৫ সাংবাদিককে টার্গেট করা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় এর প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টিভি প্রতিনিধি সোলাইমান হাজারি ডালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন রয়েছেন। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ৮ আগস্ট দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করছে। ওই গ্রুপে সাইফুদ্দিন লিখেছেন, আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্স নেওয়া। এই চান্সে আমাদের ফেনীর সময় এর শাহাদাত, আরিফ আজম, আরিফ রাজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার। এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির ওপর যাবে। সাহেদ ওবি নামে অন্য একজন লিখেছেন, এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাচার তো আমাদের নেতারা। এই আরিফ আজম আমাদের ফেনী কলেজ সামনে নোবেলদের মিছিল ছবি প্রকাশ করেছে, সবাইকে চিহ্নিত করতে সাহায্য করছে। তার ও সম্পাদক শাহাদাতের ১০ বছর পর হলেও ছাড় নেই। মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসব। তার সাথে এনটিভির রাজন, যমুনা টিভির আরিফ, এদের সব কয়টিকে দেখব। নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সায়েদ আকবর অভি, তার সাথে সাইফুদ্দিন মানিক, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ, আবুল হাসনাত তুষার, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ, সরোয়ার রনি, সহসভাপতি ফেনী পৌর ছাত্রলীগ, তোফায়েল আহমেদ অপু, সাংগঠনিক সম্পাদক ফেনী জেলা ছাত্রলীগ, নূর করিম জাবেদ, সাধারণ সম্পাদক ফেনী জেলা ছাত্রলীগ, রায়হান হাবিব শাকিল, সহসভাপতি ফেনী জেলা ছাত্রলীগ, শওকত কিরণ, মোহাম্মদ হাসান, কাজী নিজামুদ্দিন শুভ, সভাপতি ফেনী পৌর ছাত্রলীগ, তোফায়েল আহমেদ তপু, সভাপতি ফেনী জেলা ছাত্রলীগ সহ আরও ২০ থেকে ২৫ জন এই গ্রুপে আলোচনা করেছে। এরা সবাই গাজীপুর স্টাইলে আচমকা কোথাও কোপাই কাপাই দিতে চায়, এমন আলোচনা চলছে গ্রুপে, অথবা উল্লেখিত সাংবাদিকদের বাড়িঘরে রাতের আধারে অগ্নিকাণ্ড ঘটনার প্ল্যানিং চলছে। এই গ্রুপে অ্যাডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি সায়েদ আকবর অভি, আশিদ হায়দার, রাজন হাজারি, রনি চন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, কলেজ ছাত্রলীগের সাইফুদ্দিন মানিক। এই গ্রুপে অন্যান্যদের মধ্যে শওকত কিরণ, জিমান শুভ, এইচ তুষার, জোবায়েদ আকাশ, তৌফিক চৌধুরী, হৃদয় ভূঁইয়া, আকাশ আহমেদ, মোহাম্মদ রাকিব, দিলারা সুলতানা মিলা, নিজাম পাটোয়ারি, নাসির উদ্দিন মিয়াজি, ইকবাল হোসেন বাবলু, লিউ চৌধুরী, মোহাম্মদ রোমান, রবিউল হক ভূঁইয়া, রবিন, একলাস উদ্দিন খন্দকার, রাকিব অর্ণব, ইয়াসিন আরাফাত রাজু, রায়হান হাবিব খান শাকিল, রাকিব আহমেদ তাহান, মামুন আড্ডা, মোহাম্মদ রিয়াদ হোসেন, রিয়াদের নাম জানা গেছে। এই বিষয়ে ফেনীর প্রবীণ সাংবাদিক AK-M আব্দুর রহিম বলেন, হামলার পরিকল্পনা ফাঁসের পর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এ ধরনের ঘটনায় জড়িতদের ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেনীর গণহত্যায় জড়িতরা পলাতক অবস্থায় থেকে নানা রকম নাশকতার পরিকল্পনা করছে। সাংবাদিকদের ওপর হামলার এই ভয়াবহ পরিকল্পনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে পরিচিত। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেক্ষেত্রে সাংবাদিক যা দেখবে তা লেখনের মাধ্যমে জাতিকে জানাবে। যদি তাদের টার্গেট করে হুমকি ধুমকি প্রদান করা হয়, তা গণমাধ্যম ও এ পেশার লোকজনের পেশাদারিত্বের ওপর হুমকি বলে মনে করি। এক্ষেত্রে রাষ্ট্রের উচিত অপরাধী যেই হোক তার বর্ণ পরিচয় না জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। না হলে গণমাধ্যম হুমকির মুখে পতিত হবে, যা কারো জন্য সুফল বয়ে আনবে না। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাটি তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আগেই জেনেছেন।
উল্লিখিত সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রাপ্ত তথ্যসমূহ সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের প্রায় সবাই ফেনীতে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।